হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা খুব একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর এই পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা কতটা ইনফরমেটিভ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো কুয়ালালামপুরের হোলসেল একটা দোকান বা ডিপার্টমেন্টাল স্টোরও তোমরা বলতে পারো, যার নাম হলো মাইদিন। আর এটা আছে মসজিদ জামেকের কাছে। মসজিদ জামেকের থেকে জাস্ট কিছুটা ওয়াকিং। চলো আজকে আমি তোমাদের এই মাইডিন যে হোলসেল দোকানটা সেটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, যাতে কিনা আমার ভিডিওটা দেখেই তোমরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারো যে এখানে কি কি পাওয়া যায়। তোমাদের প্রথমেই বলে রাখি যে এখানে কিন্তু বিস্কিট, লজেন্স, চকলেট বা গ্রসারি, নানা রকমের ডাল, চাল সমস্ত কিছু পাওয়া যায়। আর সেই সাথে কিন্তু এখানে নানা রকমের তোমার ফ্লাওয়ার বা ইমিটেশন জুয়েলারি, তারপরে ম্যাট, ডোর ম্যাট, এরকম অনেক কিছু পাওয়া যায়। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে আর কি কি পাওয়া যায়। ইভেন ছোট ছোট ব্যাগ, পার্স, এই টাইপের জিনিস, গিফটিং, যে গিফট পারপাসে আমরা যেগুলো অনেক সময় দেশে নিয়ে যাই, ম্যাগনেট, এই ধরনের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। কুয়ালালামপুরে আসার পরে আমি যখন ইউটিউবে সার্চ করে করে দেখছিলাম এখানে কোন কোন দোকান বা স্টোর বেশ ফেমাস, তার মধ্যেই কিন্তু আমি একটা ভিডিওতে এই মাইদিনের নামটা পাই। এবং সেই ভিডিওটা দেখেই আমাদের ধারণা হয়েছিল যে মাইদিন হচ্ছে বেশ রিজনেবল এবং ভীষণ চিপ একটা হোলসেল বাজার, যেখানে গেলে আমরা আমাদের গ্রসারি মানে ডাল, চাল, চিনি বা তেল, এইসব জিনিসগুলো কমে পাবো বা চিপে পাবো বলতে পারো। এবং সেই কারণে আমরা দেখতে গেছিলাম, যে ভিডিওটা দেখার পর আমাদের মনে হয়েছিল একবার মাইদিনটাও ঘুরে আসি। হানিফা তো অলরেডি আগে ঘুরেছি, তো আমাদের দেখার ইচ্ছা ছিল যে মাইদিনটাও ঠিক কেমন, বা যেমন ভিডিওতে বলেছে তেমন কিনা, মানে জিনিসপত্র রিজনেবল প্রাইসে পাওয়া যায় কিনা। তো মাইদিনে আমরা গিয়ে দেখলাম সত্যি সত্যি মাইদিন কিন্তু একটা বিশাল বড় দোকান, এবং তাতে বিভিন্ন রকমের জিনিস সেল হয়। যেমন দেখতে পাচ্ছ এখানে ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে, মানে তুমি যদি গিফট করবার জন্য কিছু কিনতে চাও তাহলে সেই ধরনের জিনিসও এখানে যেমন বিক্রি হচ্ছে, সেরকম এই চাল বা ময়দা, আটা, সুজি, বেসন, এই সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা জিনিসগুলোর দাম একটু বাকি যেসব জায়গায় গেছি সেগুলোর সাথে একটু কম্পেয়ার করে করে বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি ভিডিওতে আমরা যেমন দেখেছি যে মাইডিন মানেই হচ্ছে ভীষণ রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যাবে সেখানে, সত্যি সেটা কিনা সেটা যাচাই করছিলাম আসলে। বাট আমাদের সমস্ত কিছু দেখে যেটা মনে হলো, মাইডিনের থেকেও কিন্তু হানিফাতে জিনিসপত্রের দাম একটু কম। সো মাইডিনটাকে আমি একদমই, যেটা ভিডিওতে যেমন বলা হয়েছে যে সব থেকে চিপেস্ট হোলসেল দোকান হচ্ছে মাইডিন, কিন্তু আমার কিন্তু একদম সেটা মনে হয়নি, বা সোমনাথেরও মনে হয়নি। কারণ এখানে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু কিছুটা বেশি হানিফার থেকে। যেমন তোমাদের একটা আমি ছোট্ট এক্সাম্পল দিই, আমরা একটা হানিফা থেকে লাস্ট উইকে একটা সয়াবিনের প্যাকেট কিনেছিলাম, সেম কোম্পানি। হ্যাঁ, সেই সয়াবিনের প্যাকেটটাই এখানে আমি যখন কিনলাম তখন ওখানে কিনেছিলাম আমি 450 দিয়ে রিঙ্গিত। বাট এখানে যখন আমি দেখলাম সেটার প্রাইস, সেখানে দেখলাম 490, 4.9। তো বুঝতেই পারছো কিছু সেন্ট করে কিন্তু এখানে দামটা একটু বেশি। যদিও বা সমস্ত কিছু তো আর কম্পেয়ার করার সুযোগ হয়নি আমাদের, বাট কয়েকটা জিনিস কম্পেয়ার করে আমরা দেখেছি যে মাইডিনের তুলনায় কিন্তু হানিফাতে জিনিসপত্রের দাম একটু রিজনেবল এবং চিপ। তো তোমরা যারা মাইডিনে শপিং করতে যাবে, আমি আগেই বলে দিলাম তোমরা কিন্তু আগে একটু কম্পেয়ার করে দেখে নেবে, তারপর কিন্তু
কিনো। কারণ আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখানে বলা হয়েছে যে মাইডিনে নাকি ভীষণ রিজনেবল প্রাইসে গ্রসারি বিক্রি হয়, কিন্তু আমার বা সোমনাথের কিন্তু একবারও সেটা মনে হয়নি। কারণ এনএসকে বা লোটাস অর হানিফাতে কিন্তু এর থেকে কম দামে আমরা গ্রসারি কিনেছি। আসলে নতুন কোনো একটা কান্ট্রিতে যখন আমরা আসি তখন কিন্তু আমরা প্রথম প্রথম বুঝে উঠতে পারি না যে কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায় এবং চিপ রেট বা রিজনেবল রেটে পাওয়া যায়। তো সেই সময় কিন্তু আজকের যুগে আমরা সব সময় ইউটিউবের উপরই ভরসা করে চলি। মোটামুটি ইউটিউব দেখে, অনেকের রিভিউ শুনে বা ভিডিও দেখে আমরা কিছুটা আইডিয়া করি যে কোন জায়গায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়। তো সেই একইভাবে কিন্তু আমরাও কুয়ালালামপুরে আসার পরে ইউটিউব দেখে দেখেই বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে চলেছি এবং বোঝার চেষ্টা করেছি যে কোন কোন জায়গাগুলো ভালো। তবে একটা খুবই সত্যি কথা, ইউটিউবের ওপর কিন্তু একদম চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করলে হবে না। কারণ এখানে আমরা যেটা বুঝতে পারলাম, কন্টেন্ট অনেকেই বানায় এবং সেই কন্টেন্টের ভিউজ বাড়াবার জন্য কিন্তু ক্যাপশন হিসেবে অনেক কিছু লিখে দেয়, কিন্তু আসল ঘটনাটা তোমরা তখনই জানতে পারবে যখন তোমরা নিজেরা সশরীরে সেই জায়গাটায় গিয়ে পুরো জিনিসটাকে ভালো করে যাচাই করে দেখবে। কারণ মাইডিনে যাওয়ার আগে আমি যতগুলো ভিডিও ইউটিউবে দেখেছি বা রিল দেখেছি, সব কটাতেই কিন্তু এটাই বলা ছিল যে এখানে ভীষণ চিপ এবং হোলসেল প্রাইসে নাকি জিনিসপত্র সেল হয়। তো আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে এখানে হয়তো আরো অনেক সস্তায় জিনিস পাবো। বাট তারপরে তো গিয়ে দেখলাম যে না, সস্তা কিছুই নয়, বেশ ভালোই প্রাইস আছে। বাট হ্যাঁ, এটা ঠিক যে এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জুয়েলারি পাওয়া যাচ্ছিল। তাছাড়া স্টেশনারি কিছু জিনিসও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তারপরে এ4 পেপার বা এদিকে দেখো কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র, মানে ডিফারেন্ট টাইপস এর জিনিস কিন্তু তোমরা এই মাইডিনে গেলে একই ছাদের নিচে পেয়ে যাবে। সো কেউ যদি সমস্ত জিনিস একই ছাদের নিচে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা মাইডিনে যেতেই পারো। আর এখানে যেসব শোপিস বা ফ্লাওয়ার ভাস গুলো ছিল না, সেগুলো কিন্তু ভীষণ মানে পছন্দ হওয়ার মতোই। যদিও আমার কেনার ছিল না, সেই কারণে আমরা কিনিনি, দরকার ছিল না বলেই। আর দেখো ছোট্ট ছোট্ট ক্লিপ বা ক্লাচার, এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। আবার তাছাড়া দেখো এরকম বিভিন্ন রঙের যে ডিজাইনের যে শপিং ব্যাগগুলো হয়, বিগ শপার টাইপের, সেগুলোও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছিল। হ্যাঁ, এখানে এক একটা আইটেম হিউজ পরিমাণে ছিল আমরা দেখতে পেলাম। আর দেখতে পেলাম যে বিভিন্ন ক্লিপ থেকে শুরু করে ছোট ছোট গিফট দেওয়ার জন্য জিনিসও কিন্তু হিউজ পরিমাণে এখানে আছে। সব মিলিয়ে কিন্তু দোকানটা খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। আর এটা আসাটাও অনেকটাই ইজি, মসজিদ জামেকে ঠিক পাশেই হচ্ছে এই মাইদিন। তবে এখানে কিন্তু কোনো ভেজিটেবল বা ফ্রুট এই ধরনের জিনিস কিন্তু বিক্রি হয় না। কারো যদি কোনো ইমিটেশনের জিনিসপত্র কেনার থাকে তারা কিন্তু অবশ্যই এই দোকানটাতে যেতে পারো। কারণ এখানে আমি দেখলাম ইয়াররিংস বা গলার নেকলেস এইসবের স্টক কিন্তু বেশ ভালো। আর তাছাড়া দেখো এই যে ঘর সাজাবার জন্য, ওয়াল ডেকোরেশনের জন্য যেসব ফটো ফ্রেম বা বিভিন্ন রকমের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখেই কিন্তু একদম পছন্দ হয়ে যাবে। আর যারা ঘুরতে আসবে কুয়ালালামপুরে তারা কিন্তু এখানে চলে আসতেই পারো শপিং করবার জন্য। বিশেষ করে হোম ডেকোরের যেসব জিনিসগুলো বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু সত্যি একদম পছন্দ হওয়ার মতোই। তো তোমরা যদি চাও তাহলে এখানে এসে কিন্তু হোম ডেকোরের জিনিস কিনে নিয়ে যেতে পারো ইন্ডিয়াতে। আমি আর সোমনাথ তো ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ দোকানটা বেশ বড় ছিল। আর তাছাড়া আমাদের বেশ খিদেও পেয়ে গেছিল। সো টুকটাক কয়েকটা জিনিস কিনে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম হানিফাতে যাব বলে। কারণ এখান থেকে হানিফাতে জিনিসপত্রের দামটা কিন্তু বেশ কম, সেই কারণেই আমরা ঠিক করলাম যে এখান থেকে যেই জিনিস হানিফাতে পাওয়া যায় সেগুলি আর না কিনে আমরা সোজা হানিফাতে যাব। কুয়ালালামপুরে আসলে এত দোকান আর বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন, যেটা কিন্তু আমরা যখন সিঙ্গাপুরে থাকতাম তখন কিন্তু এত অপশন আমাদের হাতের কাছে ছিল না। সে ওখানে মোটামুটি আমরা জায়েন্ট বা ফেয়ার প্রাইস এই টাইপের দোকানগুলোতেই যেতাম, এবং সমস্ত জায়েন্ট বা ফেয়ার প্রাইসে কিন্তু প্রাইসটা কিন্তু অলমোস্ট সেম থাকতো সব জায়গাতেই। কিন্তু সিঙ্গাপুরে
যে প্রাইস লেভেলটা সেইটা কিন্তু খুব একটা আপ ডাউন হতো না, কিন্তু কুয়ালালামপুরে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রাইস ভ্যারি করে দোকান টু দোকান। একটা দোকানে হয়তো একটা জিনিসের দাম বেশ কম, বাট অন্য দোকানে গেলে কিন্তু সেই জিনিসটার দাম অনেকটাই বেশি। সো কোনো কিছু কেনার আগে তোমাকে কিন্তু আগে কম্পেয়ার করে এবং একটু ঘুরে ঘুরে বুঝে দেখতে হবে। যাই হোক, আমার আর সোমনাথের তো ঘুরতে ভালোই লাগে। তো আমরা প্রত্যেক উইকেন্ডেই বেশ এক একটা নতুন জায়গায় যাচ্ছি এবং জায়গাগুলো এক্সপ্লোর করছি, আর সেই সাথে তোমাদের জন্য ভিডিও করছি। তার কারণ তোমরা যারা নতুন কুয়ালালামপুরে আসবে তাদের যাতে কোনো সমস্যা না হয়, ভিডিওটা দেখেই যাতে তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা চুজ করে নিতে পারো সহজেই। তাহলে আজকের মতো চলি, বাই। পরে আবার চলে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো, যাতে ভবিষ্যতে যদি কখনো তোমাদের মাইডিনে আসার ইচ্ছা হয় তাহলে সহজেই তোমরা আসার আগে দেখে নিতে পারবে যে এখানে ঠিক কি কি ধরনের জিনিস পাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো বাই। আবার পরে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই।